দুঃখিত, আজকে এই মঞ্চ থেকে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। ধন্যবাদ সবাইকে। তো আমি স্টেজে এসে গান করতে পেরেছি এতদূর। প্রথম রাউন্ডে আসছি, এটাই আমার কাছে অনেক কিছু। তবে ভাবছিলাম না এতটা খারাপ হবে, তবে চেষ্টা করেছি আমি আমার যতটুকু করার আর কি। তো আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো করতে পারে আর ভালো গাইতে পারে। আপনাদের কাছে এটাই দোয়া করতে, আশীর্বাদ করতে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু আগেই জেনে নিলাম এই মঞ্চ থেকে বিদায় নিল বিজন সরকার। আমার সাথে এখনও আছেন তাসমিয়া হক এবং দেলোয়ার হোসেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তাসমিয়া সম্মানিত বিচারকদের কাছ থেকে পেয়েছেন 249 নাম্বার। দেলোয়ার হোসেনের নাম্বার আমি এখনো বলিনি। আমি জানতে চাইব দেলোয়ার হোসেনের কাছ থেকে, আপনি কি তাসমিয়ার কাছ থেকে বেশি নাম্বার পাবেন আশা করছেন? অ্যাকচুয়ালি আমি আসলে কিছুই বলতে পারছি না। তাসমিয়া অবশ্যই আমার চেয়ে ভালো গেয়েছে, ও সবসময় ভালো গায়। তো আমারটা আমি জানি না, সম্মানিত বিচারকবৃন্দ ওনারা জানবেন ভালো। তো আমার গানটা আরও ভালো হতে পারতো। অ্যাকচুয়ালি আমি নিজেই স্যাটিসফাইড না, আরও ভালো হতে পারতো। থ্যাংক ইউ। যাই হোক, আমি বলে দিচ্ছি আপনার নাম্বারটি। সম্মানিত বিচারকদের কাছ থেকে আপনি পেয়েছেন 218। ধন্যবাদ স্যার। তাসমিয়া এবং দেলোয়ার হোসেন, আপনারা দুজনই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে এবং তাসমিয়া পেয়েছে সর্বোচ্চ নাম্বার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আমাদের সাথে। হোন্ডা সামার ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হোন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হোন্ডা থেকে কিনুন নতুন 2012 হোন্ডা 0 ডাউন 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 ডাউন 0 ফার্স্ট পেমেন্ট 0 সিকিউরিটি ডিপোজিট 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। দ্যাটস রাইট, হোন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ারশি রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই বাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores affect our lives in dramatic ways every day. That 3-digit number can dictate your insurance rates, your interest rates on homes and vehicles, even your ability to get a job. Most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. But with the right prevention and education, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score as well as a pathway to increase your credit profile. And our identity theft protection services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom.
Give us a call, visit our website, and let us give you a complimentary review of your credit profile. Thank you. বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হিলসাইড হোন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012-এ। আমাদের এবারের প্রতিযোগী সিদুল কান্তি দে। কক্সবাজারের ছেলে সিদুল গান শিখেছেন ঝঙ্কার শিল্পগোষ্ঠীতে। আমি তোর পীরিতের মোহরা, আমি তোর পীরিতের মোহরা, তুই ছাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর, অপরাধী হইলে আমি তোর, আমি তোর পীরিতের মোহরা, আমি তোর পীরিতের মোহরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর, ওরে বন্ধু অপরাধী হইলে আমি তোর। আমায় যদি দাও তাড়াইয়া, এমন জায়গা নাই রে গিয়া, মিয়া বাগার জুড়াইতাম তাহার রে বন্ধু, মিয়া বাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাস, যদি ভিন্ন বাস, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর, অপরাধী হইলে আমি তোর, হরে বন্ধু অপরাধী হইলে আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের ডর রে বন্ধু, তোর কি নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, যদি যাই মরিয়া, কে করবে তোরে আদর বন্ধু, কে করবে তোরে আদর, অপরাধী হইলে আমি তোর, অহরে বন্ধু অপরাধী হইলে আমি তোর, আমি তোর
নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর ওরে বন্ধু অপরাধী হইলে আমি তোর ওরে বন্ধু অপরাধী হইলে আমি শিদুল, অনেক সুন্দর একটি গান, অনেক সুন্দর গেয়েছো তুমি। থ্যাংক ইউ। আমার অনেক ভালো লেগেছে। জেনে নিই সম্মানিত বিচারকদের মতামত। প্রথমেই রথিন্দা। শিদুল, তোমার এই গানটা কার লেখা গান জানো? সৌদি স্যার, বাড়ি সিদ্দিক স্যারের। তো তুমি অনেক রপ্ত করেছো, এটা আমাকে বলতেই হবে। তবে কিছু কিছু জায়গায় উচ্চারণের কিছু গণ্ডগোল তোমার মধ্যে আছে, সেই উচ্চারণগুলি তোমার কারেক্ট করতে হবে। তুমি যদি নেক্সট রাউন্ডে আসো, খেয়াল রাখবে যে গানের কথা, উচ্চারণ, সুর তোমার ঠিক আছে মোটামুটি, তবে উচ্চারণের কিছু জায়গায় তোমার ঘাটতি আছে, এটা খেয়াল রাখবে। ওভারঅল খুব সুন্দর, থ্যাংক ইউ। এসআই টুটুল। শিল, তোমার কাছে গান কি মনে হয়? গান আমরা কেন শুনি বা কেন দেখি? গান অ্যাকচুয়ালি আমার ভালো লাগে গাইতে। আঞ্চলিক ভাষায় আমরা গান গাই, আঞ্চলিক ভাষায় আমরা চিটাগংয়ের, সিলেটের ভাষায় আমরা সিলেট, চিটাগং বিভিন্ন অঞ্চলের মানুষই তো হব, কিন্তু সেখানকারও গান আছে, কিন্তু সেখানকার গানের যে বাণীটা আছে, সেই বাণীটা সেই অঞ্চলের ভাষাটা যেভাবে গেয়েছে, সেই অঞ্চলের ভাষাটা যেন আমি বুঝতে পারি। যেমন তোমার অপরাধী হইলে আমি তোর, এই কথাটা তুমি যেভাবে বলছো, কিন্তু অন্যান্য কয়েকটা জায়গায় আরও কি বললে আমি কিন্তু বুঝতে পারলাম না। হয়তো এটা আঞ্চলিকভাবেই গাওয়া হয়েছে, সেই আঞ্চলিক কথাটাও কিন্তু শুদ্ধ, মানে সেই আঞ্চলিক কথাটা কি সেটা যেন আমার কানে পৌঁছায়। এই জিনিসটা তোমার খেয়াল রাখতেই হবে। যেভাবে গানটা শিখেছো তার মধ্যে তোমার নিজের কিছু ইমপ্লিমেন্ট করেছো। আই রিয়েলি লাইক দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ফকির শাহাবুদ্দিন। শিদুল, বাড়ি কোথায়? কক্সবাজার, চট্টগ্রামের। কক্সবাজার? হ্যাঁ। ওরে হাস্য বাজার লই যাই তোমারে, গোসল গরিগম দড়ি গাতে যাই। এ হাস্য বাজার তো নাকি না? হ্যাঁ হ্যাঁ, সাগর পাড়ের মানুষ। রাইট। তো দুইজন শ্রদ্ধেয় বিচারক যা বলছে আমি তাদের সাথে টোটালি একমত। তবে শিদুল, অন্তরাতে একটু সুরটা একটু দেখতে হবে। অন্তরা সুরটা কিন্তু ঠিকভাবে লাগেনি। মুখটা যেভাবে সুন্দর, তার বডিটা কিন্তু এত সুন্দর ছিল না। হ্যাঁ, তারও ওনারা যা বললেন আমি তাদের সাথে টোটালি একমত। উচ্চারণের দিকে একটু খেয়াল রাখতে হবে যদি আমি গান গাইতে চাই। আর আমি তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান করি, তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষারও কিন্তু একটা শুদ্ধ উচ্চারণ আছে, সেটা কিন্তু আমার মেনটেন করতে হবে। হ্যাঁ, এগিয়ে চলো। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আপনাকেও। আমাদের এবারের প্রতিযোগী জলিলুর রহমান অপু। সিলেটের ছেলে অপু বসবাস করছেন কানেকটিকাটে। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবানি। বাসটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও গো গো, সাড়ে
তিন হাত মাটির ঘরে বাসটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। ও বগো বো, ছেড়ে গেলে আত্মা জামাই, মাটি দেহের কিসের বড়াই, পাকা দেহের বিচার করবে কে? ও বগো বো, ছেড়ে গেলে আত্মা জামাই, মাটি দেহের কিসের বড়াই, পাকা দেহের বিচার করবে কে? আত্মার সাথে তোর পিরিতি দেওয়ানে কয় সজনী, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবানি। অপু, এই সময়ের অনেক জনপ্রিয় একটি গান, অনেক সুন্দর গেয়েছো। দেখা যাক বিচারকরা কি বলেন। এসআই টুটুল। বিউটি, ওর বুকের উপর একটু হাত দাও তো। কি অবস্থা? কি অবস্থা? ধুক ধুক। 1.5 টাকা পাশিকা? হ্যাঁ, আর ইউ শিওর? সেটাই হওয়ার কথা, কারণ অপু তোমার গলাটা খুবই চাপা, এরকম হওয়া উচিত না। ওকে অপু, গান গাওয়ার কোনো প্রয়োজন নেই, গায়ক হওয়ার চাইতে তুমি নায়ক হলে ভালো হবা। এই যে গানটা সিলেক্ট করেছো, সিলেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর এ স্টেজ। একটা অনুষ্ঠানের জন্য গান সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে গানটা সিলেক্ট করেছো, দ্যাট ওয়াজ অসম। তুমি যদি আরেকটু স্যাড করে গাইতে, তাহলে বোধহয় আমি কেঁদেই ফেলতাম, আমি কান্না ঠেকাতেই পারতাম না, ভেতরটা খুবই কেঁদে উঠেছে। ফকির শাহাবুদ্দিন, তুমি যে টানটা দিচ্ছ, এটা একটু দাও তো আবার, ওই যে বউলো বউ গো বউ করে একটু টানটা দাও তো। ও বগো বো, এটা তো তুমি নিশ্চয় ওই যে অ্যালবাম থেকে শিখছো না? জি। সফটওয়্যারের মধ্যে একটা আওয়াজ দিয়ে দিলে এটা কিন্তু 2-3 মিনিট পর্যন্ত নেওয়া যায়। তো একটা শিল্পী হচ্ছে কে? একটা শিল্পী হচ্ছে মানুষের কাছে আমি এমনভাবে উপস্থাপনা করব যে আমাকে বুঝতে পারবে না। শিল্পী চুরি করবে, কেউ দেখবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই এই টানটার মধ্যে একটু দম নিতে পারো, এই জিনিসটা একটু শিখিয়ে দিই। বলো ওই দমটা যদি নিতে পারো, তাহলে ওই ছাড়াটাও খুব সুন্দর হয়। এই দমটা নিয়ে গানটা গাওয়ার ক্ষেত্রে আর যে কোনো গান, শুধু এটা না, যদি একটু লম্বা হয়ে যায়, চুরি করে একটা দম নিয়ে নেবা যেটা মানুষে বুঝতে না পারে। ওভারঅল ভালো, খুব খুশি আমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রথিন্দা। অপু, জি। সিলেট কোন জায়গা বাড়ি বা? মৌলভীবাজার। মৌলভীবাজার নি, মৌলভীবাজার কোন গাবা? বোরহাফন। আচ্ছা, কতদিন ভাই আমেরিকাত? কতদিন? আমি ছোটবেলাতে। ছোটবেলা থেকে নি? তো গান কই শিখলে আমেরিকাত নি? জি ভাই। তো কে শিখাইলে তোমার এই বাংলা গান? আসলে হই কেসন না, বাট ও ক্যাসেট সিডি থাকিয়া নি? জি। ও কোনো উস্তাদ নাই, সিডি আর ক্যাসেট তোমার উস্তাদ? জি। এটা কিন্তু ঠিক নাই। সিডি ক্যাসেটে যদি উস্তাদ ওই যায় তাহলে খুব মুশকিল। মেশিন তো বা, আর উস্তাদ হলে মানুষ, উস্তাদ ধরতে হইবা। তুমি যদি গান গাইতে চাও তা উস্তাদ লাগতো।
অনও যদি না পাও দেশও যখন যাইবা 2-4 মাসও লাগবে অনও গিয়া শিখবাই বুঝছো নি জি ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে আপু থ্যাংক ইউ চিজ ডেকে নিচ্ছি বি গ্রুপের আরও 3 জন প্রতিযোগীকে সৈয়দ আশিকিন নীলাদ্রি চৌধুরী এবং সাগর হোসেন আমরা এখন জানবো 3 জনের রেজাল্ট সৈয়দ আশিকিন নীলাদ্রি চৌধুরী এবং সাগর হোসেন প্রথমেই আমি বলছি সৈয়দ আশিকিনের নাম্বার সম্মানিত বিচারকদের মোট 300 নাম্বারের মধ্যে তুমি পেয়েছো 212 নীলাদ্রি চৌধুরী সম্মানিত বিচারকদের দেওয়া নাম্বারে আপনি পেয়েছেন 208 আমি সাগরের নাম্বারটি পরে বলছি কি মনে হচ্ছে দুইজনের মধ্যে থেকে কে যাবে নীলাদ্রি আমি চাই আমরা দুজনেই যাই ভালো জানি না দুজন যাবে বা একজন যাবে সেটা নাম্বারের উপর ডিপেন্ড করছে সৈয়দ আশিকিন তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আমরা ইতিমধ্যে নীলাদ্রির নাম্বারটি জেনে গেছি নীলাদ্রি পেয়েছেন 208 আমরা এখন জানবো সাগর হোসেনের নাম্বার সাগর তুমি জেনেছো নীলাদ্রির নাম্বারটি কত কি মনে হচ্ছে তোমার পারফরমেন্স কেমন ছিল আমি আসলে চেষ্টা করেছি আর বাকিটা আমার জাজরা বলতে পারবেন কেমন হয়েছে সাগর হোসেন সম্মানিত 3 বিচারকের দেয়া প্রাপ্ত নাম্বারে তুমি পেয়েছো 183 থ্যাংক ইউ দুঃখিত সাগর তোমাকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে এবং নীলাদ্রি আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আমি আসলে আমার জাজদের অনুরোধ করব আমার জন্য যেন আপনারা দোয়া করেন আমি যেন আরো ভালো করে গান শিখতে পারি সাগর আমাদের অনেক ছোট একজন পার্টিসিপেন্ট আমার মনে হয় আমি চাইবো জাজরা যদি কিছু বলেন ওর জন্য প্লিজ কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো শেষ না কি কোনো কিছুর শেষ আবার কোনো কিছুর শুরু আমরা এই পৃথিবীতে এসেছি সেটা ছিল শুরু সেটা যখন শেষ হবে তখন আর একটা কোনো বড় কিছুর শুরু হবে সাগর তোমার বয়স অনেক কম এবং আমার কাছে মনে হয় তোমার গলার যে স্বর তোমার গলার যে স্ট্রেংথ তুমি যদি চর্চা করে যাও আমি আশীর্বাদ করি পরম করুণাময়ের কাছে আল্লাহ পাক যেন অনেক বড় একজন শিল্পী তোমাকে বানিয়ে দেন এই দোয়া তোমার জন্য করছি এটা আমার জন্য বড় পাওয়া স্যার ধন্যবাদ আপনাদের আমাদের এবারের প্রতিযোগী মুক্তিরানী সরকার গাইবান্ধার মেয়ে মুক্তিরানী সরকার গান শিখেছেন ওস্তাদ অনুপ কুমার দাসের কাছে ও আমার বাংলা মাতো
বসে খেত রুদ্র ভয়া খেত নোরায় কাল বসে কি জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালে হাত বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারা বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে ও আমার বাংলা মা গো। মুক্তি অনেক সুন্দর একটি গান করেছেন, অনেক ভালো লেগেছে। জেনে নিয়ে সম্মানিত বিচারকদের মতামত। প্রথমে জানতে চাইব এসআই টুটুলের কাছে। তোমার একটা এই কঠিন গানটি সিলেক্ট করার জন্যে তোমার ভুল ত্রুটিগুলো আমি ধরবই না, কারণ এরকম কঠিন গান, এই গানটির মধ্যে এমন এমন কিছু মির, এমন এমন কিছু ক্লাসিক্যাল কাজ আছে যেটা আসলেই সিলেক্ট করে, যে ধরনের সহজ গান যারা সিলেক্ট করে তাদের জন্য এই ধরনের গান গাওয়া আসলে খুবই কষ্টকর হবে। একটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে হঠাৎ করে তোমার গলাটা শুকিয়ে গিয়েছিল, এটা আমি এখান থেকে বুঝতে পেরেছি। এবং তুমি যে রাইটও একটা ঢোক গিললে, ওই জায়গাটায় ঢোক গিলে তালে ফিরে আসা, ইটস রিয়েলি 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 হার্ড, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। রথিন্দা, আমিও একই কথা বলতে চাই যে গানটি একটি কঠিন গান, দেশাত্মবোধক গান, মানে অন্যতম একটি সেরা দেশাত্মবোধক গান এটি। তো তোমার সব কিছুই মোটামুটি তুমি রপ্ত করেছো, কিন্তু বিশেষ করে একটি জায়গায় বারবার তুমি একই ভুল করে গেল। অনেক সময় হয় যে একবার হয়তো অবচেতন মনে ভুলটা হয়েই গেল, পরের বার কিন্তু শুধরিয়ে নেয়, সেটা কিন্তু তুমি করোনি। ওই জায়গাটা করো তো একটু, ও আমার বাংলা মাগো, তারপরে একটু জায়গাটা বলো, ও আমার বলো, আর সুর লাগবে না, ওরা লাগবে না, তুমি এমনি গাও। ও ও আমার